থাকবেন না বানর হয়ে যাইবেন। হ্যাঁ, একই জমিনের ভিতরে দেখেন, এক জমিনের ভিতরে দাড়িগুলি আল্লাহ বড় করে দেয়, মুখগুলি ও গোপগুলি বড় করে দেয়, শরীরের পশমগুলি যদি এইভাবে বড় হইতে থাকে, মানুষ তো আর মানুষ থাকবে না। থাকবে? তা পালে কেডা? আল্লাহ পালে। আল্লাহ যে পালে এটা বলছেন কিছুটা। তা আল্লাহ যিনি পালেন ইবাদত করতে হবে তার। আল্লাহ পাক বলে আমি তোমাদেরকে পালি, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী, আমি তোমাদেরকে পালি, আমি তোমাদেরকে সৃষ্টি করছি, তোমাদের পূর্ববর্তীতেও চেষ্টা করছি, অতএব আমার ইবাদতই তোমাদের করতে হবে। এখন ইবাদত কি এই শুনে গেলেন এই ইবাদত, না ফজরের নামাজ পড়া লাগবে? লাগবে না? ওটা ইবাদত। ফজরের নামাজ ওটা ইবাদত না? রাস্তায় মনে করেন যে একটা রাস্তার কাজ পাইছে এক কন্ট্রাক্টর। কন্ট্রাক্টর কি 100 কোটি টাকার কাজ পাইছে, 100 কোটি টাকা দেওয়া 10 কোটি টাকা দিতেই বেগি, একজনারই ঘুষ থাকবে কয় 90 কোটি। কয় কোটি? 90। আর একজনের দেওয়া লাগবে 5 কোটি, থাকবে কত? 85 কোটি। এইভাবে দিতে দিতে সে কন্ট্রাক্টর আমার সাথে কথা হয়েছে, কয় হুজুর শেষ পর্যন্ত মানে রাস্তার কাজ উঠাইয়া বলা পারলে ডাইল বাদ যে খামু এই পয়সা থাকে না, সব দিতে দিতেই চলে যায়, পার্সেন্ট দিতে 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 সব চলে যায়। কি পার্সেন্টেজ দিতে দিতে সব চলে যায়। এই জন্য আমাদের কি করতে হইবে? আল্লাহর প্রতি যদি আমাদের ইয়াকিন থাকে, ভালোবাসা থাকে, তাহলে আমাদের সমাজে এই কোরআনে কারিম, এই মাদ্রাসা যদি টিকে থাকে, কোরআনের দাওয়াত যদি টিকে থাকে, এটা এটা একটা ব্যালেন্স। কোরআনের যে মাহফিল, এটা একটা সমাজের ব্যালেন্স। এই মাহফিলগুলি যদি বন্ধ হয়ে যায়, এখানে যদি যাত্রার গান শুরু হয়ে যায়, ঘরে ঘরে যাত্রা, মহল্লায় মহল্লায় যাত্রা আবার আগের মতো শুরু হয়ে যায়, কোরআনের মাহফিল না থাকে, তাহলে সন্ত্রাস বাড়বে না কমবে? চোর ডাকাত বাড়বে না কমবে? নেশাখোর বাড়বে না কমবে? বেপরদা বেহায়া বাড়বে না কমবে? এই জন্য মাহফিল দিয়া, মসজিদ দিয়া, মাদ্রাসা দিয়া, জুমার খুতবা দিয়া খতিবরা সমাজের ব্যালেন্স রাখে, অন্যায়ের প্রতিবাদের একটা ব্যবস্থা করেন। আর এই ইমাম আর খতিবদেরকে অবহেলার চোখে দেখেন। আমি অনুরোধ করব, ইমাম আর খতিবদেরকে আপনারা অবহেলার চোখে দেখবেন না, তারা আপনার সমাজে ব্যালেন্স করে। এই ইমামের বাংলাদেশে 3 লক্ষের উপরে মসজিদ আছে, প্রত্যেকটা মসজিদের ইমামরা জুমার বয়ানের মাধ্যমে সমাজে অন্যায়ের বিরুদ্ধে একটা প্রতিবাদী ব্যালেন্স তৈরি করে। সুবহানাল্লাহ। করে না? করে না? এই আলেমের বিরুদ্ধে লাগবেন না কখনো, আলেমের বিরুদ্ধে লাগবেন না, মসজিদের বিরুদ্ধে লাগবেন না, মাদ্রাসার বিরুদ্ধে লাগবেন না, কোরআনের বিরুদ্ধে লাগবেন না, রাসূলের আদর্শের বিরুদ্ধে কখনোই লাগবেন না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলে তাদেরকে আমি লানত দিই। তাদেরকে কি করে? লানত দিই। এই কোরআনের মাহফিলের বিরুদ্ধে লাগবেন, আলেমের বিরুদ্ধে লাগবেন, হক্কানি আলেম, হক্কানি আলেমের বিরুদ্ধে লাগবেন না। আবার ভণ্ড আলেমও কিন্তু আছে, আছে না নাই? ভণ্ড আলেমও আছে। কিয়ামতের ময়দানে আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, আর আলেম দিয়েই জান্নাত উদ্বোধন করবে আল্লাহ পাক। সুবহানাল্লাহ। তাহলে ভালো আলেমের বিরুদ্ধে লাগবেন না, আলেমকে সম্মান করবেন, ভালোবাসবেন, আল্লাহ পাক আমাদেরকে সবকিছুর মধ্যে কি করবে? বরকত দিবে। আর এই হাফিজিয়া মাদ্রাসা, তার দক্ষিণ কানপুর আমার প্রাণপ্রিয় মাদ্রাসা, এখানে আমি পড়ালেখা করেছি। আল্লাহ পাক যেন এই মাদ্রাসা থেকে হাজার হাজার শত শত হাফেজ তৈরি করে। আর এই মাদ্রাসার খেদমত টাকা দিয়া, পয়সা দিয়া, জমি দিয়া, কমিটির মাধ্যমে, চাউল দিয়া, যে যেভাবে পারে মাহফিল আয়েশা যারা খেদমত করবে, আল্লাহ পাক সবাইকে যেন কিয়ামতের ময়দানে এই মাদ্রাসার উসিলা করে মাফ করে জান্নাতবাসী করে দেন। সুবহানাল্লাহ। দরকার আছে না এই মাদ্রাসার খেদমত করবেন, দলাদলি করবেন মাদ্রাসা নিয়া? হ্যাঁ, মাদ্রাসা নিয়ে কোনো দলাদলি করবেন না। যারা দলাদলি করবেন এই বাদ দিবেন, দলাদলি বাদ দিবেন। যদি আপনি কাউকে, যেটা বললাম, গালি দেন কাউকে, আপনার এই গালির কারণে ন্যায়সঙ্গত ভাবেই গালি দিচ্ছেন, গালি দেওয়া নিষেধ। গালি কাউকে দেওয়া যাবে না, দেবে? কাউকে গালি দেওয়া যাবে না, অন্যায় করলেও গালি দেওয়া যাবে না। আপনি, আপনাকে একজনে গালি দিছে, এই গালির জব কে দেয় জানেন? আপনি যদি চুপ থাকেন, ফেরেশতা জব দিতে থাকে। যখন আপনি গালির উত্তর দিবেন, ফেরেশতা চলে যাবে। তখন আপনি গালি দিবেন, আপনার আমলনামায় গুনাহ লেখা হবে, ওনার আমলনামায় গুনাহ লেখা হবে। নাউযুবিল্লাহ। আমরা যারা নামাজ পড়ি, অন্তত আমরা কোনো গালিগালাজ করতে পারবো? হ্যাঁ, পারবো নাকি? বেপরদা চলতে পারবো? মাদ্রাসার যারা আমরা খেদমত করি, আমরা অন্যায় কাজ করতে পারবো? আল্লাহ যেন আমাদের থেকে জিনা, বেবিচার, বেনামাজি, সুদ, ঘুষ, বেপরদা সমস্ত অন্যায় যেন দূরীভূত করে। এই অন্যায়ের বিরুদ্ধে আমরা যেন প্রতিবাদী হয়ে ঈমানকে মজবুত করে বেহেশতের দিকে আমরা যাইতে পারি। আল্লাহ যেন কবুল করে। সকলে বলি আমিন। দরকার চাই সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা দুরূদ শরীফ পড়েন একটু। وعلى آل سيدنا বাড়ি বাড়ি করো বান্দা, এই বাড়ি তো
কবর হবে আসল বাড়ি, একটু ভাইবা দেখো না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপন আপন করো বান্দা, আপন তোমার কেহ না, আপন যে জন সে তো কাঁদেন, ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দক্ষিণকার জব্বারিয়া ফরকানিয়া হয়তো সব জব্বারিয়া ফরকান হাফিজিয়া মাদ্রাসা থেকে আয়োজিত এই তাফসীরুল কোরআন মাহফিল। আপনারা আসছেন, যারা আয়োজন করেছেন, যারা সহযোগিতা করেছেন, যারা শ্রোতা হিসেবে আসছেন, যারা বক্তা হিসেবে আসছেন, আল্লাহ পাক যেন সবাইকে মাফ করে দেয়। সকলে বলি কি আমিন। আমরা আল্লাহ থেকে মাফ পাওয়ার জন্য একটা সহজ একটা সূত্র বলে যাই। একটা সহজ সূত্রের ভিতরে, আমরা যখন ঘুমাই, রাত্রেবেলা ঘুমাই না, ঘুমানোর সময় আমরা একটা দোয়া পড়বো। কি দোয়া পড়বো? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়াটা পড়বো। আচ্ছা, রাত্রেবেলা যদি ঘুম ভেঙে যায়, হঠাৎ যেতে পারে না, অনেক সময় হঠাৎ ঘুম ভেঙে যায় না, বুড়া মানুষ একটু বেশি ভাঙে, জোয়ানের একটু কম ভাঙে। হঠাৎ রাত্রে যদি ঘুম ভেঙে যায়, আপনার ওযু থাক বা না থাক, হঠাৎ যদি রাত্রেবেলা ঘুম ভেঙে যায়, আর আপনি যদি পড়তে পারেন লা ইলাহা ইল্লাল্লাহু, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এইটুকু যদি আপনি ঘুম ভেঙে যায়, আপনার ওযু থাক আর না থাক আপনি পড়েন। এরপরে যদি আপনি ফজরের নামাজ পড়েন অথবা তাহাজ্জুদ পড়েন, আপনি আল্লাহর কাছে যদি চাইবেন, আল্লাহ তুমি ঈমানের সাথে আমাকে দুনিয়া থেকে নিও, আল্লাহ পাক কবুল করে আপনাকে ঈমানদার হিসেবে দুনিয়া থেকে বিদায় করবেন। পারবো না? পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াটুকু যদি আপনি পড়েন, এরপরে যদি আপনি তাহাজ্জুদ পড়েন, আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক আপনাকে দিয়ে দিবে। আল্লাহ সন্তান নামাজ পড়ে না, নামাজি বানায় দাও, নামাজি হয়ে যাবে। আল্লাহ স্ত্রীকে পর্দা করে না, স্ত্রীকে পর্দানিশী বানায় দাও, পর্দানিশী হয়ে যাবে। আল্লাহ ঈমানের সাথে মরতে চাই, আল্লাহ পাক ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিবেন। আল্লাহ গরিব মানুষ, সম্পদ নাই, অভাবে আছি, আল্লাহ অভাব দূর করে দেবে। আল্লাহ ব্যবসা আছে, ব্যবসার মধ্যে বেচা কিনা নাই, আল্লাহ বেচা কিনা বাড়ায় দেবে। আল্লাহ জমিনের মধ্যে ফসল করছি, ফসল পোকায় খেয়ে ফেলে, আল্লাহ আপনি বিদায় দেন, ফসল ভালো হয়ে যাবে। আল্লাহ ঘেরের মধ্যে মাছের চাষ করি, মাছের চাষ ভালো হয় না, আল্লাহ মাছ চাষ ভালো করে দিবে। কিন্তু আপনি ঘুম ভেঙে গেলে এটা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।